বন্ধু, নানান রকম রেমেডি, নানান রকম টোটকা ইত্যাদি বিষয় নিয়ে আমি রোজই তোমাদের কাছে আসি এবং প্রত্যেককে খুব সহজ এবং সাধারণভাবেই আমি এই টোটকার বিষয়ে বলি। আজকেও আমি এসেছি একটা এরকম সাধারণ বিষয় নিয়ে। তার আগে আমি প্রত্যেককে একটা কথা বলি যে বন্ধু, আমাদের কিছু কিছু বিহেভিয়ার, মানে আমাদের কিছু কিছু হ্যাবিটস বা আমাদের কিছু কিছু অভ্যাস, এগুলোকে না আমাদের একটু বদলাতে হবে। যেমন দেখবে তুমি এলোমেলো, সবাই গুছিয়ে রাখতে জানে না বা খুব গোছাতে পারে না। আমিও খুব একটা গুছিয়ে রাখতে পারি না, কিন্তু যখন থেকে বুঝেছি যে গুছিয়ে রাখার মর্মটা খুব বেশি, তখন থেকে চেষ্টা করেছি নিজেকে অর্গানাইজ করতে। ঘুম থেকে উঠে পড়লে বিছানাটা রইল পড়ে, তা করলে হবে না। তুমি যখন উঠবে বিছানাতে, শীতকালে অনেক বেশি কিছু থাকে, আর আমাদের তো গ্রীষ্মকালীন দেশ, বেশিরভাগ সময় গরম, কিচ্ছু না। বালিশগুলো ঠিকঠাক করে রাখো, নিজের চাদরটা মানে চাদরটা, অনেকেই আছে রাতের চাদরটা তুলে অন্য একটা চাদর পাতে সারাদিনের জন্য, যদি সেরকম থাকে সেরকম করো। অথবা তোমার চাদরটিকে টান টান করে পরিষ্কার করে তুমি তোমার মাথার বালিশ একদিকে রাখো, আর তোমার যেটা তোমার সাইড পিলো নাও, তুমি সেটাকে আলাদা রাখো। দুটোকে একসাথে রাখবে না। একটা হচ্ছে মাথা, তোমার কাজ করার ব্যাপার, আরেকটা হচ্ছে তোমার পায়ের ব্যাপার, যেটা তোমাকে চলন শক্তি দেয়। দুটোকে একসাথে রাখবে না। হয়ে গেল প্রথম কাজটা। এগুলো আমি কিছু কিছু হ্যাবিটসের কথা বলছি বন্ধু। এইগুলো, এই রেমেডিসগুলো কিন্তু, এই হ্যাবিটসগুলো তোমার রেমেডির মতো কাজ করবে। তোমাকে অন্যান্য কোনো আদার্স কোনো টোটকা বা রেমেডি তোমায় করতে হবে না। কিছু কিছু সমস্যা তোমার জীবন থেকে এমনিই চলে যাবে। যখন বাড়িতে যেই জিনিসটা রাখবে সেই জিনিসটাকে কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে রাখবে। অনেকেই আছে সবজি এনে ফেলে রাখে, কিন্তু রাখবে না। সবজিটাকে একটু ঠিকঠাক করে তোমার ফ্রিজের যে ভেজিটেবল বক্স, সেখানে রাখলে, বা যারা ঝুড়িতে রাখো সেখানে রাখলে। রান্নাঘরটাকে কিন্তু একটু গ্যাসটা মুছে, বাসন টাসনগুলোকে একটু শুকিয়ে গেলে নিজের নিজের জায়গায় তাতে অর্গানাইজ করে দেবে। এবং আরেকটা কথা বলছি, তোমার যে কৌটোতে কৌটোতে জিনিসপত্র থাকে, এটা তো প্রত্যেকেই জানা কোনটাতে কি আছে নেই। এটাকে একটু নজর রাখবে, চেষ্টা করবে কোনো কিছুই যেন বাড়ন্ত না হয়। এটা কিন্তু খুব আমাদের লাকের সাথে রিলেটেড, যে কোনো কিছু যেন বাড়ন্ত না হয়। এটা সব সময় তুমি মাথায় রাখবে। হয়তো তুমি মানে আনো বাসার জিনিসপত্র বা গ্রসারি, তুমি আনো বা না আনো, তুমি তো ঘরের কর্ত্রী, তুমি কিন্তু অবশ্যই এটাকে মাথায় রাখবে। বা যেই রাখে, ধরো তোমার মা রাখুক, তোমার বৌদি রাখুক, যেই রাখুক, তুমি কিন্তু বিষয়টা তাদেরকে একটু বলবে, কোনো কিছু যেন বাড়ন্ত না হয়। রান্নাঘরটা হলো। এবার আমি একটু টয়লেটের কথাটা বলি। টয়লেটে কিন্তু কোনো সময় ভিজে জামা কাপড় রাখবে না, গামছা মিলবে না। তোমার টয়লেটের সামগ্রী ছাড়া কোনো রকম স্বাদ শৃঙ্গারের কোনো জিনিস তুমি কিন্তু বাথরুমে রাখবে না, ঠিক আছে? আর গামছা সবসময় একটু রাখবে চোখের আড়ালে, যাতে কেউ না দেখতে পায়। হয়ে গেল এটা হচ্ছে। আর খালি বালতি বা টাব, এগুলো কিন্তু বাথরুমে রাখা চলবে না। খালি বালতি যদি বাইরে রাখতে হয়, বাইরে বার করে দাও। আর যেটা তুমি বাথরুমে রাখবে সেটাকে কিন্তু তুমি সবসময় ভরা রাখবে। খালি হলেই কিন্তু তোমার একটা ভীষণ ভীষণ নেগেটিভিটি একটা কাজ করবে। এমনি টয়লেট যদি তোমার বাস্তবমতে সঠিক না হয়, তার একটা ব্যাপার আছে। আর টয়লেটে তুমি একটি কাচের পাত্রে নুন রাখবে, সল্টস, রক সল্ট, ঠিক আছে? আর আমি তো বলেইছি তোমাদেরকে যে মঙ্গলবার শনিবার করে একটু নুন ফেলে, জলে একটু নুন ফেলে, এক ছিটা নুন ফেলে স্নান করবে। এতে তোমার নেগেটিভিটি দূর হবে, তোমার যে শরীরের যে গা হাত পা অনেক সময় ব্যথা থাকে সেটাও দূর হয়ে যাবে। আর পোছা লাগাবে শনিবার আর মঙ্গলবার করে। রোববার দিনটা করবে না, রোববার দিনটা কখনোই করবে না, ঠিক আছে? আর মেন গেটটাকে সবসময় পরিষ্কার রাখবে, উজ্জ্বল একটা আলো রাখবে। আর যে কোনো শুভ দিনে একটা স্বস্তিক চিহ্ন তার মধ্যে রাখবে। আর দৌড়টাকে দৌড়বান বা অন্য কোনো কিছু দিয়ে তুমি দরজাটাকে, তোমার মেন গেটটাকে কিন্তু খুব সুন্দর করে তুমি ডেকোরেট করে রাখবে, যে কেউ আসুক না কেন তার চোখ যেন পড়ে। আর পঞ্চমুখী হনুমানের একটি ছবি তুমি তোমার গেটে রাখবে, যেটা যে কোনো নেগেটিভিটি বা যে কোনো ক্ষতিকারক শক্তি নিয়ে যদি তোমার বাড়িতে প্রবেশ করতে চায়, সেখানেই ও শেষ হয়ে গেল। আর সে কিন্তু তোমার কিছু করতে পারবে না। আর ঘরের দরজার ভেতর দিকে রাখবে তুমি গণপতিকে, যে তোমার সাকসেস, তোমার প্রসপারিটি, তোমার ভাগ্য, তোমার অর্থ, সব কিছু ফ্লো এনে দেবে তোমার বিয়ে। তাহলে আর কি চাই বন্ধু? এই তো হ্যাবিটসগুলো পাল্টালেই তো আমাদের অনেক কিছু হয়ে গেল। তাহলে আসি বন্ধু।